1757 সালের লর্ড ক্লাইভের সাথে মীর জাফরের যে চুক্তি, এই চুক্তির সাথে ইউনুসের এই মার্কিন বাণিজ্য চুক্তির সম্পর্ক রয়েছে। 5ই আগস্টের পরে আমরা দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমাদের যে অর্জন, সেই অর্জনটি ধূলিসাৎ হয়ে গিয়েছে। মার্কিন সাম্রাজ্যবাদী গোষ্ঠী ইউনুসের মাধ্যমে আমাদের উপর চেপে বসেছে। মরার উপর খরার ঘা হিসেবে তিনি আবির্ভূত হয়েছেন। আমরা তারপরেই তার মতিগতি দেখে তিনি যে মব সন্ত্রাস শুরু করেছিলেন এবং পাকিস্তানপন্থীদেরকে নিয়ে ক্ষমতা টিকিয়ে রাখবার জন্য এবং তাদের এজেন্ডা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতকে ছুঁড়ে ফেলে, সংবিধানকে ছুঁড়ে ফেলে তিনি পাকিস্তানি স্টাইলে মার্কিন তাবেদারি একটি রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে পরিণত করতে চেয়েছিলেন। তো আমরা সেটি নির্বাচনের মধ্য দিয়ে রুখে দিয়েছি, কিন্তু সেটি সক্ষম হলেও আমরা তিনি 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে 9 ফেব্রুয়ারি মার্কিনের সাথে তথাকথিত যে বাণিজ্য চুক্তি করেছেন, সেটি বাংলাদেশকে মার্কিনীদের একটি কলোনিতে পরিণত করেছে। সংগ্রামী সাথী সহযোদ্ধা বন্ধুরা, আপনারা লক্ষ্য করবেন ইতিমধ্যে সরকারি দলের এমপিরাও এই কথাটি বলবার শুরু করেছেন। সম্প্রতি রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা, বিএনপি দলীয় সংসদ সদস্য, তিনি বলেছেন 1757 সালের লর্ড ক্লাইভের সাথে মীর জাফরের যে চুক্তি, সেই চুক্তির সাথে বর্তমান ইউনুসের এই মার্কিন বাণিজ্য চুক্তির সম্পর্ক রয়েছে। ফলে তিনিও বলেছেন সরকারের যদি মেরুদণ্ড থাকে তাহলে সরকার এই চুক্তিটি বাতিল করবেন। আপনারা লক্ষ্য করবেন গত পরশুদিন বিএনপি দলীয় ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের যিনি প্রশাসকের দায়িত্ব পালন করছেন, তিনি বলেছেন বিগত 18 মাসে সিটি কর্পোরেশনকে, ঢাকা মহানগরকে 18 বছর পিছিয়ে দেওয়া হয়েছে। শুধু আমরাই যে ইউনুসের সেই অপশাসনের কথা এবং পাকিস্তানি এজেন্ডা, মার্কিন এজেন্ডা বাস্তবায়নের কথা বলছি এমনটি নয়, সরকার দল বলতে শুরু করেছে। আমরা প্রধানমন্ত্রীকে আহ্বান জানাতে চাই, এই বাণিজ্য চুক্তিকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দিয়ে জনগণের কাতারে দাঁড়ান। আপনি যদি সেটি পারেন তাহলেই আপনার সবার আগের বাংলাদেশ বাস্তবায়িত হবে।